নমস্কার, আমি কল্পনা। আজকে আমি বানাবো তেল ছাড়া বেগুন ভাজা। তেল ছাড়া বেগুন ভাজা কিভাবে করব সেটাই কিন্তু শেয়ার করেছি। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে। এই তেল ছাড়া বেগুন ভাজা করার জন্য দুটো বেগুনকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে বেগুনগুলোকে যেইভাবে আমরা রেগুলার বেগুন ভেজে খাই সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আর এই বেগুন ভাজাটা কিন্তু সবাই খেতে পারবে। অনেকে আছে যে তেল দিয়ে বেগুন খাওয়া মানে বেগুন ভাজা খাওয়া বারণ, তারা কিন্তু এইভাবে ভেজে খেতে পারবে। আর একটা থেকে দুটা চারটা পাঁচটা খেলেও কিন্তু কোনো ক্ষতি হবে না। এর জন্য দেখো বেগুনগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব আমি হলুদ, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো, যেটা কিনা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি ঝালের জন্য চাও তাহলে কিন্তু ঝালের জন্য দিতে পারবে। 1 টেবিল স্পুন এখানে আমি চিনি দিয়েছি। বেগুন ভাজার মধ্যে কিন্তু চিনি দিলে বেশ ভালো সুস্বাদু হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার সব উপকরণ সুন্দর করে বেগুনের সাথে মেখে নিতে হবে। এটা একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে যদি সুন্দর করে মেখে নেওয়া হয় বেগুন ভাজাটাও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই চিনিগুলো যে আছে, এই চিনিগুলো যখন আস্তে আস্তে গলতে শুরু করবে তখন যে আমি কোডিংটা করব তখন কিন্তু অনেকটা সুবিধে হবে। তো এইভাবে সবগুলো বেগুনের গায়ে আমি সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এটা 10 থেকে 15 মিনিট রাখলে এমনিতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো এইভাবে দেখো বেগুন কিন্তু সবগুলো মেখে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। সবগুলো বেগুনকে আমি মাখিয়ে রেখে দিলাম। এবার অন্য পাশে দেখো 2 টেবিল স্পুন নিয়েছি আমি চালের গুঁড়ো। আর দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন হচ্ছে বেসন। এটা কোডিং করার জন্য তোমার যতটুকু পরিমাণ দরকার হবে সেই হিসেবে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার হাফ টেবিল স্পুন দিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়েছি আমি জিরার গুঁড়ো, আর 4 ভাগের 1 টেবিল স্পুনের 4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি কালো জিরে, 1 টেবিল স্পুন দিয়েছি আমি তিল, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তিলটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই তিলটা দিবে। আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, সামান্য একটু লবণ দিয়েছি, এটা কিন্তু খেতে ভালো লাগবে এর জন্য। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমি বেগুনগুলো যে মেখে রেখেছি বেগুনগুলোর কিন্তু কোডিং করতে হবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন যাদের তেল দিয়ে খাওয়া বারণ তারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, বাচ্চাদেরও কিন্তু অনেক সুবিধে হবে এইভাবে যদি বেগুন ভেজে দাও। দেখতেই পাচ্ছ এইভাবে যখন সুন্দর করে এই পাশ থেকে ওই পাশ এইভাবে মানে ঘষে ঘষে কোডিংটা করবে তখন কিন্তু বেগুনের গায়ে অনেকটাই লেগে ধরবে, আর এটা কিন্তু বেগুনটাকে সেদ্ধ হতে অনেকটা সুবিধে হবে। তো এইভাবে দেখো দুই পাশে আমি সুন্দর করে কোডিং করে নিলাম, তাহলে অনেক সহজ পদ্ধতিতেই কিন্তু রেডি করে নেব এই বেগুনের সবগুলো বেগুন কোডিং। তো এইভাবে দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি কত সহজ বেগুনের কোডিংগুলো। তো এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানিও। আর একটা কমেন্টে কিন্তু অনেক ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয়। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সবগুলো বেগুন কোডিং করে নিয়েছি। আর ব্রাশটার মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে কড়াইটার মধ্যে মুছে নিচ্ছি। তো দেখতেই পারছো কতটুকু পরিমাণে নিয়েছি। তো এরকম করে ব্রাশটা দিয়ে শুধু একটু মুছে নিতে হবে। এরপর বেগুনগুলো আমি পরপর করে সাজিয়ে দিব। তো এখানে 4টা বেগুন মানে দিয়ে তারপর করব। কড়াইটা তো ছোটো, এর জন্য 4টাই দিয়ে প্রথমে করে নিব। দেখো 4টা বেগুন আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একদমই লো করে রাখতে হবে। এই তেল ছাড়া বেগুন ভাজা কিন্তু গ্যাসের ফ্লেম লো করে না ভাজলে কিন্তু পুড়ে যাবে, সেদ্ধ হবে না। এরপর আমি দেখো ঢাকা দিয়ে দিয়েছি। প্রথমে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব, এরপর উঠিয়ে নিব।
তারপর কিন্তু উল্টিয়ে দিব, না হলে কিন্তু ওই পাশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পাশটা দেখো, এক পাশটা আমার অনেকটাই কিন্তু ভাজা হয়েছে। তো তারপরে আমি উল্টিয়ে দিলাম। এরপর আমি আবারও কিন্তু ঢেকে দিব। আবারও ঢেকে দিলাম, আবারও আমি 2 মিনিট এইভাবে ঢেকে রাখবো। তারপরে কিন্তু 2 মিনিট 4 মিনিট এইভাবে ঢেকে রেখে তারপরে কিন্তু আমি একটু পরপর করেই উল্টিয়ে দিব, যাতে নিচে লেগে না যায় তার জন্য। তো এইভাবে দেখো আমি আবারও এক পাশটা উল্টিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু ভিতর থেকে বেগুনটা খুব সেদ্ধ হবে। অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেগুন ভাজা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি খুন্তিটা দিয়ে দেখিয়ে দিলাম, ভিতর থেকে কিন্তু সেদ্ধ হয়েছে। এবার তুলে নিব। এরপর আরও যে বাকি ছিল ওইগুলো বেগুনও এবার ভেজে নিব। তারপর দেখো যে কয়েকটা আছে সবগুলোই কিন্তু দিয়ে দিব। এই বেগুনের সাইজগুলো একটু ছোট আছে, তাই বেশি করে দিতে পারবো। এখানে আমি 5টা বেগুন দিয়েছি। তো আবারও সেই সেম পদ্ধতিতে ঢেকে দিব। তো ঢাকা উঠিয়ে আবারও এটাও উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ঢেকে ভেজে নিতে হবে। আর অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করবে, তিল কিন্তু ভীষণ সুস্বাদু হয় এইভাবে বেগুন ভাজার মধ্যে খেতে। আর তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী খাওয়া। তো অবশ্যই তোমরা দেখলে কিভাবে আমি বেগুন ভাজাটা করে নিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। তার জন্য কিন্তু তোমাদের বেল আইকনে প্রেস করে রাখতে হবে। একটা বেগুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে দেখো কতটা সেদ্ধ হয়ে কত সুন্দর হয়েছে, উপরটা কিন্তু মুচমুচে হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।